ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসআর টিউটোরিয়াল। আমরা কিভাবে সহজে আর্টিকেল শিখব তার সম্পর্কে আজকে একটি ছোট্ট ভিডিও। অবশ্যই এটা দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর্টিকেল হচ্ছে সেন্টেন্সের মধ্যে একটি ছোট্ট অঙ্গ, যা একটা সেন্টেন্সকে দাঁড়াতে সাহায্য করে। এটা একটা অবলম্বনও বলতে পারি আমরা। আর্টিকেল একটি ওয়ার্ডের আগে বসে তা সম্পন্ন করতে সাহায্য করে। এই আর্টিকেলকে আমরা দুটি ভাগে ভাগ করি, ইনডিফিনিট আর্টিকেল এবং ডেফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল যেহেতু এটি অনির্দিষ্ট, ফলে এতে দুটো আর্টিকেল আছে, এ কখনো বা এন। এরপরে আসবে ডেফিনিট। ডেফিনিট আর্টিকেলের মধ্যে একটাই মাত্র রয়েছে, সেটা হলো দি। এবার আসছি, তাহলে এই যে আর্টিকেল অবশ্যই ছোট ছোট ছেলেমেয়েদের শেখার খুব প্রয়োজনীয়তা রয়েছে। তারা আগে জানবে কোথায় আর্টিকেল বসবে। আমি ছড়া ছন্দের সঙ্গে এই আর্টিকেলের বিষয়টি আলোচনা করছি। 1 মিনিটে আর্টিকেল শেখার মতো অতি সহজেই আমরা মনে রাখব। এ কোথায় বসবে? এ বসবে কনসোনেন্টের আগে। ছড়া হিসেবে বললে কনসোনেন্টের আগে এ কে বসা হবে। যেখানে আছে কনসোনেন্ট সেখানে সেই ওয়ার্ডের আগে আমরা এ বসাবো। যদি হয় ক্যাট, তাহলে তার সি দিয়ে শুরু কনসোনেন্ট, ফলে এখানে কি বসবে না এ বসবে। এভাবে আমরা আরও অনেক শব্দ, বল, বুক, এরকম শব্দগুলো আমরা পাবো। দ্বিতীয় নম্বরে আসছি অ্যান্ড। তাহলে অ্যান্ড কি হবে? অ্যান্ডটা কিভাবে জানবো? ছন্দের সঙ্গে মনে রাখবো, ভাওয়েল আছে কিনা দেখ, তার আগে অ্যান লেখ। তাহলে যদি কোনো ওয়ার্ডের আগে ভাওয়েল আছে, ছন্দ ছড়া সুরে আমরা মনে রাখতে পারি ভাওয়েল, যে ওয়ার্ড ভাওয়েল দিয়ে শুরু, তাহলে এমন শব্দগুলো আই, ছোট ছেলেদের অবশ্যই শেখার দরকার। আই শব্দটা আই ভাওয়েল দিয়ে শুরু, তাহলে আমাকে এখানে অ্যান বসাতে হবে। আউল শব্দটাতে আগে অ্যান বসাতে হবে। তাহলে সহজে আমরা এ এবং অ্যানের ব্যবহারে চলে গেলাম। এটা তো গেল সিম্পল। এরপরে ব্যতিক্রম নিয়ম। সেই ব্যতিক্রম নিয়মের মধ্যেও কিছু আছে, যা হলো ভাওয়েল থাকবে, কিন্তু ভাওয়েল থাকলে উপরে যে বলেছিলাম ভাওয়েল আছে কিনা দেখ, তার আগে এন লেখ, কিন্তু ভাওয়েল অথচ অ্যান না হয়ে সেখানে এ হবে। এমন দুটি ভাওয়েল তাদের ক্ষেত্রে হয়ে থাকে, যেমন ইউ। ইউ এর উচ্চারণ যদি হয় ইউ, এ লাগাতে ভুল করবো না কো কেউ। এই সুরের সঙ্গে ছড়ার সঙ্গে আমরা যদি মনে রাখি, তাহলে 1 মিনিটে আমরা এই আর্টিকেল শিখে নিতে পারবো। ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয়, তাহলে ইউনিয়ন আমি বলতে পারি, ইউনিট বলতে পারি। এরকম আরও কয়েকটি শব্দ আছে। তাহলে এখানে কিন্তু অ্যানের পরিবর্তে
এ বসাতে হবে। ইউনিটের আগেও একই রকমভাবে ইউনিয়ন, ইউনিফর্ম, ইউনিকর্ন, ইউনিভার্সিটি এবং ইউরোপিয়ান এই শব্দগুলোতে আমরা ইউ এর উচ্চারণ ইউ এর মতো থাকায় এর পরিবর্তে এ বসালাম। এরপরে আসছি ও। ইউ এর মতো ও, ও এর উচ্চারণ হলে ওয়া, এ লাগানো নয়কো ভুয়া। অর্থাৎ এর ওর উচ্চারণ যদি ওয়া হয়ে যায় তাহলে সেখানে এর পরিবর্তে এ লাগালে হবে না কো ভুয়া, অর্থাৎ ভুল হবে না। যেখানে দেখবে ওয়ান, ওর উচ্চারণ যেখানে থাকবে ওয়ান, ওয়ান দিয়ে থাকলে ওয়ান ডে ম্যাচ, ওয়ান ডে ম্যাচ হতে পারে। আবার 1 রুপি নোট হতে পারে, 1 রুপি কয়েন হতে পারে, 1 আইডিয়ার হতে পারে। যে কোনো জায়গাতে যদি থাকে 1 তার আগে হবে এ, 1 থাকলেই এ হবে। এই হলো ব্যতিক্রমের। এরপরে আসছি কনসোনেন্ট, কিন্তু সেখানে যা বলা হয়েছিল কনসোনেন্ট থাকলে তো এ হবে, কিন্তু কিছু কিছু কনসোনেন্ট তাদের ক্ষেত্রে একটি সুন্দর এর পরিবর্তে অ্যান হবে, তার একটা সুন্দর ছড়া করেছি। কনসোনেন্ট রেগে গিয়ে যদি বসে একা একা, এ এর পরিবর্তে অ্যান হবে জেনে রাখা দরকার। কনসোনেন্ট রেগে গিয়ে যদি বসে একা একা, এর পরিবর্তে অ্যান হবে জেনে রাখা দরকার। কোন কোন শব্দগুলো? যখন এম এল এ, অর্থাৎ এম বড় হাতের এম এল এ, এম এল এ শব্দ, এমপি শব্দ, এফএম শব্দ, এমবিবিএস শব্দ একা একা যখন ক্যাপিটাল হরফে বসছে তখন কিন্তু আর একে আমি ভাওয়েল কনসোনেন্ট হিসেবে ধরবো না, তখন একে ভাওয়েল হিসেবে ধরতে হবে। ফলে এখানে হলো এন এমএলএ, এন এমপি, এন এফএম, এন এমবিবিএস, এভাবে শব্দগুলোর আগে আর্টিকেল বসাবো। তবে বিশেষ দ্রষ্টব্য নিবেদিয়ে আমি বলতে পারি কনসোনেন্ট সব জায়গায় যে হবে এমন না, দু একটি ক্ষেত্রে হবে না। তা হলো যেমন বিএ, বি এ শব্দটার আগে হবে না, তার কারণ এখানে আমরা এ বসাবো, যেহেতু এগুলো বি অর্থাৎ ভাওয়েলের মতো উচ্চারণ না হয়ে কনসোনেন্টের মতো উচ্চারণ হইল, তার একা বসে ভাওয়েলের মতো উচ্চারণ করায় এন, যদি কনসোনেন্ট নিজেই থেকে যায় তাহলে সেখানে কিন্তু আর কি হবে না, সেখানে এন না হয়ে এ হবে। এরপরে ডেফিনেট আর্টিকেলের ক্ষেত্রে হচ্ছে দি, যেখানে দি এর ব্যবহার, দি প্রথমত হচ্ছে টিটা খানিখানা থাকলে সেখানে দি হবে, যেখানে এক, পৃথিবীতে এক, সেখানেই দি। এরকম আমাদের মনে রাখতে হবে পৃথিবীতে এক, তাহলে একটাই মাত্র আছে এমন শব্দগুলো দি মুন হবে। 2 নম্বর শান, তার আগেও দ্বীপ হবে। 3 নম্বর পাহাড়, পর্বত, নদী, এরকম বেশ কিছু শব্দ, পাহাড় থাকলে দ্বীপ বসাবো, নদী থাকলে যে কোনো নদীর নাম থাকলে তার আগে দ্বীপ বসাবো। নিউজ পেপার, যে কোনো সংবাদপত্র, ধর্মগ্রন্থ, সেগুলোর ক্ষেত্রেও দি গীতা, দি রামায়ণ, দি মহাভারত, এইভাবে আমরা দিয়ের ব্যবহার শিখে থাকব। আজ ছিল এই পর্যন্ত। পরবর্তী আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি বেল আইকন করবে। থ্যাংক ইউ এভরিবডি।